ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আশা করি খুব শীঘ্র আমাদের আসানসোলে যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো, তৈরি করে নিতে পারবো। এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলের যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন, শ্রমিক আছেন, তাদের যে পরিষেবা সেই পরিষেবা অনেক গুণ অনেক ভালোভাবে বেড়ে যাবে। আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি। আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওটি করেছি, অপারেশন থিয়েটার। এখানে চোখের জন্য আলাদাভাবে আইয়ের ওটি আছে। এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার, যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয়, দাঁতের চিকিৎসা করা হয়, এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি। এছাড়াও আমরা এখানে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট এখানে করেছি। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেকদিন আগের থেকেই চালু করেছি। আসানসোলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না, আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন, যারা আমাদের আইপি, তাদেরকে আমরা দিয়ে থাকি। তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন অথবা আজকে যারা নতুনভাবে এই কলেজে ভর্তি হলেন, আমি আশা করব যে আগামী দিনে আপনারা যে সেবাতে নিযুক্ত হতে যাচ্ছেন, যার ফটো আমরা সামনে রেখে আজকের এই প্রোগ্রামটা করছি, ফ্লোরেন্স নাইটেঙ্গেল একটা মোমবাতি নিয়ে তিনি কিন্তু রোগীদের পরিষেবা করতেন, মোমবাতি নিয়ে বেডে বেডে ঘুরতেন যে রোগীদের যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই তাকে সামনে রেখে কিন্তু আজকের এই যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা করছি। আমি যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আজকে ভর্তি হলেন এবং যারা পাস করলেন, আমি বলবো যে আপনাদের ভবিষ্যতে আপনাদের আদর্শ কিন্তু যাতে ফ্লোরেন্স নাইটেঙ্গেল হয় এই কথা ভেবে এবং করে আপনারা এই পরিষেবা চালু করুন। এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে নমস্কার। অবশ্যই সেই কর্মকাণ্ডের মানুষ আমাদের সবার প্রিয়, যার ঐকান্তিক প্রচেষ্টা এবং উৎসাহে এই উন্নতির পথে আমরা এগোতে পেরেছি, তিনি আর কেউ নন, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী মলয় ঘটক মহাশয়। এবং ওনার জন্য ইএসআই হাসপাতাল আসানসোল আজকে পরিষেবাগতভাবে আমরা 100 থেকে 150 বেড এবং খুব অল্প সময়ের মধ্যে 150 থেকে 200 বেডে যেতে চলেছি। আমাদের কলেজ অফ নার্সিং আজকে প্রায় 200টি মেয়ে এখান থেকে পাস করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের চাকরিরত আছেন। এবং অন্যান্য পরিষেবার মধ্যে আমরা ডায়ালিসিস ইউনিট চালু করতে পেরেছি, ডায়ালিসিস চলছে, সেটাকে আমরা আরো বাড়িয়েছি, তার বেডের সংখ্যা, ল্যাপারোস্কোপি, সিয়াম এবং অন্যান্য পরিষেবা যুক্ত হচ্ছে। এবং এই যে যুক্ত হওয়ার পিছনে অবশ্যই আমরা ইএসআই ডিরেক্টরেট, আমাদের ডিরেক্টর ইএসআই স্কিম ডক্টর মিস্টার তন্ময় চক্রবর্তী আইএস মহাশয়ের
প্রভূত সাহায্য এবং ইএসআই অন্যান্য ডিরেক্টরেটের আজকে যারা উপস্থিত আছেন তারা আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে পরিষেবাগতভাবে আমাদের সবসময় যা যা দরকার সেইভাবে আমাদের সাহায্য করছে। আপনারা কি এবছর পাস করলেন? হ্যাঁ, আমরা 2024-এ পাস আউট ব্যাচ, 2020 থেকে 24। কতজন পাস করলেন? আমাদের ব্যাচে 49 স্টুডেন্ট ছিল। কতদিন ধরে পড়াশোনা করছেন এবং ঠিক কীরকম পরিবেশ ছিল, কেমন লাগছে? হ্যাঁ, দেখুন আমাদের পরিবেশ বলতে নার্সিং তো আর কি মানে খুবই ভালো। আর এক্ষেত্রে প্রথমে আমরা 2020-তে এখানে ভর্তি হয়েছিলাম, 4 বছর আমাদের কোর্স। আর তারপর আমাদের 2024-এ আমরা পাস আউট করি, তাই আমাদের কনভোকেশন হচ্ছে 2025-এ। তো সেটাই আর কি। এরপরে কি করবে? আচ্ছা, এরপরে আমাদের এমএসসি করার ইচ্ছে আছে। তো সেক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগে। তো দেখা যাক, ওটারই প্ল্যানিং চলছে আর কি। কোথাও জব বা কিছু এক্সপিরিয়েন্সের জন্য যোগাযোগ কিছু? হ্যাঁ, যোগাযোগ মানে এখনো সেরকম কিছু হয়নি, সিভিগুলো জমা দেওয়া আছে। এবার দেখা যাক মানে কি হয়। আপনার নাম? আমার নাম সুনন্দা দত্ত। অশোকনগর, উত্তর 24 পরগনা। তুমি এখানে নার্সিং পড়তে এসেছিলে? হ্যাঁ, হয়ে গেল গ্র্যাজুয়েশন। কত বছর ধরে পড়ছো? 4 বছর। কতজন তোমরা পাস করলে? 49। 49। তো এই এত বছর যে পড়লে পরিবেশ কেমন ছিল, এরপরে কি করবে? পরিবেশ তো আমাদের কলেজে খুবই সুন্দর। মানে এত বছর বাবা মাকে ছেড়ে এখানে থাকা, বন্ধুরা একদম মানে খুব ভালো, ম্যামরাও খুব ভালো, খুব সহযোগিতা করেছে। এভাবে 4 বছর পড়াশোনা করলাম, প্র্যাকটিক্যাল থিওরি সব কিছুই করলাম। খুব ভালো পরিবেশ, আর আমাদের কলেজ তো সত্যি সেরা। আর এরপরে মাস্টার্স করার ইচ্ছা আছে, পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, এইমসে ইচ্ছা আছে। তো সব জায়গাতেই বসবো, ইচ্ছা বড় বড় আছে। এখন পর্যন্ত কোনো জব বা এক্সপিরিয়েন্সের জন্য কোনো চেষ্টা কিছু পাওয়া গেছে? এখন আসলে একটু আমরা পড়াশোনা করবো ভাবছি, যে কোনো একটা সরকারি পরীক্ষা, এখন তো যেহেতু সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা দরকার, তো এই জন্য আমরা প্রাইভেটলি পড়ছি এখন। তারপর ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট বেরোলে আমরা অ্যাপ্লাই করবো, রেজিস্ট্রেশন পাওয়া হোক, তারপর আমরা অ্যাপ্লাই করবো। একটা শেষ প্রশ্ন, রাজ্য সরকারের এই একটা উদ্যোগ, এই জন্য মেয়েদেরকে নার্সিং পড়িয়ে তাদের ট্রেনিং দিয়ে কমপ্লিট করে একটা চাকরি পাওয়ার বিষয়, এটাকে কিভাবে দেখছো? এটা খুবই একটা ভালো উদ্যোগ। মেয়েদের ক্ষেত্রে সত্যি মেয়েদের মধ্যে একটা মায়া মমতা একটা গুণ আছে আগে থেকে, যেটা নার্সিংয়ের ক্ষেত্রে আরও ভালোভাবে প্রকাশিত হয়। আমরা যখন পেশেন্টের সঙ্গে কথা বলি তখন ওরা অনেক কমফোর্টেবল হয়, সে পুরুষ হোক মহিলা হোক, খুবই আমরা ভালো বুঝতে পারি। আর এটা আমরা সত্যিই মানি যে ওষুধের থেকে ভালোভাবে কথা বললে সেটা বেশি কাজে দেয়। আর আমরা সবাই হচ্ছে নার্সিং প্রফেশনটাকে সত্যিই খুব একটা অনারেবল প্রফেশন মানি। কি নাম তোমার? ঋত্বিকা হাজরা। ऐसे ही और अधिक खबरों के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूलें। साथ ही हमारे इंस्टाग्राम, फेसबुक, ट्विटर और व्हाट्सएप चैनल को भी ज़रूर फॉलो करें।